এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যে কাল করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিব আজকের এই ভিডিওটিতে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী দিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ফার্স্ট যে ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ওয়ার্নিং যেটা রয়েছে, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে আজ থেকে আগামী 7 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করলো আলিপুর আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি করেছে আজ থেকে আগামী 7 তারিখ অবধি। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়ার্নিং 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ অর্থাৎ আজ থেকে আগামী 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার হলুদ সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জেলার পেজে গিয়ে একবার আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী পূর্বাভাস দিয়েছে। চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আগামী 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত রয়েছে। এবার কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং রয়েছে আজকের দিনের জন্য, যে ওয়ার্নিং রয়েছে বিশেষ করে যে দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা, বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। তো এই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি একাধিক জেলায় রয়েছে দক্ষিণবঙ্গের, এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এইদিকে উত্তরবঙ্গের যে জেলা, সেই উত্তরবঙ্গের আজকের দিনের জন্য কি ওয়ার্নিং রয়েছে। আজকের দিনের জন্য ওয়ার্নিং রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেখানেও আজ সতর্কতা। বাকি দার্জিলিং ভারী বৃষ্টি হবে, এবং কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে শুধুমাত্র সতর্কতা জারি করেছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের আপডেট দিয়েছে, সেখানে কিন্তু আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে তাতে ওয়াইড স্প্রেড রেন অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। সেই স্পেশাল বুলেটিন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন রয়েছে গতকালই। এই স্পেশাল বুলেটিন, লো প্রেশার এরিয়া নাও লাইজ ওভার কোস্টাল গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেভারহুড। তো একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার জেরেই এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই বৃষ্টিপাত। তাছাড়াও রয়েছে একটা মৌসুমি অক্ষরেখা রয়েছে, মনসুন ট্রাফ রয়েছে একটা, আর একটা রয়েছে ইস্ট ওয়েস্ট ট্রাফ রানস ফ্রম সাউথ ওয়েস্ট উত্তরপ্রদেশ টু দ্য সাইক্লোনিক সার্কুলেশন অ্যাসোসিয়েট উইথ দ্য লো প্রেশার এরিয়া ওভার কোস্টাল গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল। তো এই মনসুন ট্রাফ রয়েছে, আর ইস্ট ওয়েস্ট ট্রাফ রানস করেছে, সঙ্গে লো প্রেশার রয়েছে। এই 3টি কারণের জন্যই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আগামী 7 তারিখ অবধি এই বৃষ্টিপাত রয়েছে। আবারও চলে যাই
জেলাভিত্তিক পেজে সেখানে কি আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে যে ওয়ার্নিং রয়েছে সেই ওয়ার্নিং একেবারে আজ 6 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 তারিখ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 4 তারিখ। কোন কোন জেলাতে রয়েছে? বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি এই জেলাগুলিতে হবে। তো এই হলো দক্ষিণবঙ্গের জেলার গুলি আপডেট। যদি নর্থ বেঙ্গল জেলার পেজে যাই, সেখানে আজ থেকে আগামী 7 তারিখ অবধি নর্থ বেঙ্গলের সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন ওয়ার্নিং ইস্যু রয়েছে আজকের দিনের জন্য, যেটা বিস্তারিত আলোচনা করলাম। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আজ ওয়ার্নিং ইস্যু রয়েছে। আগামীকালও ওয়ার্নিং ইস্যু রয়েছে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই ওয়ার্নিং রয়েছে আগামী 7 তারিখ অবধি। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে, যেখানে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ইয়েলো সতর্কতা জারি করেছে। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে সাগরে যে ঘূর্ণাবাতটি রয়েছে বা নিম্নচাপটি রয়েছে, সেটা একদম ক্লিয়ার এই বে অফ বেঙ্গল, যার মাঝেই এটা রয়েছে। নিম্নচাপটি এখন বর্তমান অবস্থান করছে। নিম্নচাপের অভিমুখ, যেটা এক্সপার্টরা বলছে, নিম্নচাপের অভিমুখ কিন্তু একেবারে ছত্তিশগড়, উড়িষ্যা এই দিকে থাকবে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা, সেই পশ্চিমাঞ্চলের জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এবার চলে যাব বৃষ্টিপাতের আপডেট আগামী কয়েকদিনে কোথায় রয়েছে। যদি আজ বিকেলের দিকে একবার দেখি, তাতে কলকাতার আশেপাশের যে জায়গা, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের আশেপাশে, যেমন কোলাঘাট, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, এদিকে বারিপাতা, এদিকে জলেশ্বর, এই সমস্ত জায়গাতে বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে রয়েছে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে আজ বিকেলের পর থেকে, হালকা মাঝারি বৃষ্টি। আর যদি মেঘের কথা বলি, সেটা কিন্তু একেবারে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই মেঘ রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তো একেবারে বিকেলের পর থেকে যদি মেঘের চিত্র দেখি, সেখানে কিন্তু একদম ক্লিয়ার, গোটা আকাশে মেঘ করে রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। তো চলে যায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের কী আপডেট রয়েছে আগামীকাল যদি বৃষ্টিপাতের আপডেট দেখি, একেবারে সকালের কাছাকাছি কোথায় বৃষ্টি হয়েছে, সকালের দিকে যে বেশি বৃষ্টি হবে সেটা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে হলদিয়া, কলকাতার আশেপাশে, সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। এইবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকালের যে বৃষ্টিপাতের আপডেট দিয়েছে বা কত বৃষ্টিপাত হয়েছে কোন কোন জায়গাতে, সেটা একবার দেখে নিচ্ছি। যেমন আলিপুরে 9 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, বাকি দমদম 2 মিলিমিটার, উলবেড়িয়া 6 মিলিমিটার, বাকি দীঘাতে 2 মিলিমিটার, 12 মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে, 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে বহরমপুর জেলাতে, সঙ্গে মগরা সেখানে 19 মিলিমিটার, আসানসোল 37 মিলিমিটার, পুরুলিয়া 24, বারাকপুর 21, সিউড়ি 8 মিলিমিটার। তো বৃষ্টিপাত হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হয়েছে। সঙ্গে বৃষ্টি হয়েছে দার্জিলিং জেলা, যেখানে 12 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, বাকি 7 মিলিমিটার কালিম্পং, এদিকে বাগডোগরা 1 মিলিমিটার। তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট আজ এই অবধি। তো আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ এই অবধি, ধন্যবাদ সবাইকে।